আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বুয়েটের নেয়া BWDB উপসহকারী প্রকৌশলী পরীক্ষার নন ডিপার্টমেন্ট প্রশ্নগুলো। সত্যি বলতে এই প্রশ্নগুলোই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। তো চলুন আর দেরি না করে আমাদের প্রস্তুতিটা আরও এক ধাপ এগিয়ে নিই। আচ্ছা, আমাদের এই পথ চলাটা শুরু করার আগে চলুন একটা মূল মন্ত্র মনে গেঁথে নেই। সেটা হলো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের প্রাপ্য। ঠিক এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমাদের সেরা প্রস্তুতিটা নিতে হবে। আর প্রস্তুতির এই পুরো জার্নিটাতে আমাদের সাথে থাকতে অবশ্যই ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে দেখবেন কোনো দরকারি আলোচনা আর মিস হবে না। তো চলুন এবার মূল আলোচনায় আসা যাক। আমরা শুরু করব সাধারণ জ্ঞান অংশটা দিয়ে। এখান থেকে কিন্তু প্রায়ই বেশ কিছু জরুরি প্রশ্ন আসে, আর ভালো নম্বর তোলারও একটা দারুণ সুযোগ থাকে। দেখুন, প্রথম প্রশ্নটাই কিন্তু খুব পরিচিত একটা প্রশ্ন, একদম ক্লাসিক সাধারণ জ্ঞান আর কি। অলিম্পিক গেমস কত বছর পর পর হয়? প্রশ্নটা দেখতে সহজ মনে হলেও পরীক্ষার হলের চাপে কিন্তু এই সহজ জিনিসটাই আমরা অনেক সময় ভুল করে ফেলি। এর সঠিক উত্তর হল প্রতি 4 বছর পর পর। এখানে একটা মজার ব্যাপার আছে জানেন, গ্রীষ্মকালীন আর শীতকালীন অলিম্পিক কিন্তু অল্টারনেট করে হয়, মানে প্রতি 2 বছরেই আমরা একটা না একটা অলিম্পিক দেখতে পাই। এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি, কারণ এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষাতেই ঘুরে ফিরে আসে। আচ্ছা, এবার আসি আমাদের জাতীয় পরিচয়ের একটা প্রশ্নে। বলুন তো, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? একদম ঠিক, আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। গ্রামগঞ্জে যেটাকে আমরা সবাই হাডুডু নামে চিনি, তাই না? আচ্ছা, চলুন তো এবার একটু ক্রিকেটের ইতিহাসে ঘুরে আসি। প্রশ্নটা হলো, ক্রিকেট খেলা ঠিক কত সালে শুরু হয়েছিল? এখানে কিন্তু একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এই যে দেখুন, ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। খেলাটা শুরু হয়েছিল 16শ শতাব্দীতে ইংল্যান্ডে, কিন্তু এর যে প্রথম ফর্মাল নিয়মকানুন সেটা লেখা হয় 1744 সালে। আর এই নিয়মগুলোই কিন্তু আজকের আধুনিক ক্রিকেটের ভিত্তি। এজন্য পরীক্ষার উত্তরে প্রায় সময় এই 1744 সালটাকেই সঠিক ধরা হয়। সাধারণ জ্ঞান থেকে আমাদের শেষ প্রশ্ন। এটা তো আমাদের ক্রিকেট ফ্যানদের কাছে একদমই পরিচিত একটা প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা কি নামে ডাকি? অবশ্যই আমাদের গর্বের জাতীয় ক্রিকেট দলকে আমরা ভালোবেসে ডাকি দ্য টাইগার্স বা টাইগার্স বলে। এই নামটা কিন্তু এখন পুরো ক্রিকেট বিশ্বে একটা সমীহ তৈরি করেছে। আচ্ছা, আমাদের এই আলোচনা যদি আপনাদের প্রস্তুতিতে একটুও সাহায্য করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন। সামনে আরও অনেক কিছু আসছে। ওকে, সাধারণ জ্ঞানের পর এবার একটু ভাষা আর অনুবাদের দিকে নজর দিই। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি একটা পার্ট। চলুন একটা প্রশ্ন দেখে নিই। খুবই সহজ একটা ইংরেজি বাক্য, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এটার সঠিক বাংলা অনুবাদ কি হতে পারে? এটার একদম সঠিক আর স্বাভাবিক বাংলা হল, সে গণিতে ভালো। এখানে একটা জিনিস খেয়াল করুন, গুড অ্যাট মানে হল কোনো বিষয়ে দক্ষ। এই অ্যাট প্রেপোজিশনটার জন্যই কিন্তু গণিতে কথাটা এসেছে। এই ছোট ছোট গ্রামারের বিষয়গুলো মাথা রাখা খুব দরকার। তো এবার আমরা চলে এসেছি গণিত অংশে। দেখুন, বুয়েটের প্রশ্নে ম্যাথ সলভ করাটা কিন্তু ভীষণ জরুরি, কারণ এখানেই আপনার কনসেপ্ট কতটা ক্লিয়ার সেটা পরীক্ষা করা হয়। চলুন প্রশ্নটা খুব মন দিয়ে দেখি। বলা হয়েছে দুটো সংখ্যার অনুপাত 7:5 আর তাদের লসাগু হচ্ছে 560। তাহলে সংখ্যা দুটো কত? চলুন একসাথে সমাধানটা ধাপে ধাপে করে ফেলি। প্রথম কাজ, অনুপাত যেহেতু 7:5, আমরা সংখ্যা দুটোকে ধরে নিই 7x আর 5x। এরপর কি, এদের লসাগু বের করতে হবে। দেখুন, 7 আর 5-এর মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই, এরা পরস্পর মৌলিক। তাই এদের লসাগু হবে 7 গুণ 5 গুণ x, মানে 35x। এখন প্রশ্নেই তো বলা আছে লসাগু হলো 560, তাহলে আমরা লিখতেই পারি 35x সমান 560। এখান থেকে x এর মানটা বের করে ফেলুন। হ্যাঁ, x সমান 16। ব্যাস, কাজ শেষ। এখন সংখ্যা দুটো বের করা তো খুবই সহজ। প্রথমটা হলো 7x, মানে 7 গুণ 16, যা হয় 112। আর দ্বিতীয়টা 5x, মানে 5 গুণ 16, যা হচ্ছে 80। গণিত থেকে শেষ প্রশ্ন। এটা একটা ধারা বা সিকোয়েন্স নিয়ে। দেখুন তো, 1, 3, 5, এই যে ধারাটা, এটাকে আমরা অ্যালজেব্রার ভাষায় কিভাবে লিখতে পারি?
এই রকম ধারার ক্ষেত্রে আসল কাজটা হলো এর সাধারণ পদ বা জেনারেল টার্মটা বের করা। আর এই ধারাটার সাধারণ পদ হল 2n-1। এখানে n হচ্ছে পদের সিরিয়াল নাম্বার। যেমন n এর জায়গায় যদি 1 বসান তাহলে পাবেন 2 গুণ 1 মাইনাস 1 মানে 1, যেটা আমাদের প্রথম পদ। যদি 2 বসান তাহলে পাবেন 2 গুণ 2 মাইনাস 1 মানে 3, যেটা দ্বিতীয় পদ। ব্যাপারটা খুবই সহজ, তাই না? এই রকম সব দরকারি কৌশল আর সমাধান যদি নিয়মিত পেতে চান তাহলে সফলতার এই পুরো জার্নিতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডিকে সাথে রাখতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, এবার আপনাদের জন্য কিছু কাজ। এই পরীক্ষার আরও কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমরা ইনশাল্লাহ পরের আলোচনায় পুরো 20টা এমসিকিউ নিয়ে আসার চেষ্টা করব। আর প্রস্তুতির জন্য কোন কোন বই পড়বেন সেটা একটা লিস্ট কিন্তু পিন কমেন্টে দেয়া আছে, ওটা দেখতে ভুলবেন না। সবসময় মনে রাখবেন, ইঞ্জিনিয়ার নেক্সট বিডি আপনাদের সফলতার পথেই সঙ্গী। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।